কি গো, উঠবে না? ওদিকে বৃষ্টিতে আমাদের উঠান যে ডুবে গেল। হ্যাঁ, সে কি আবার বৃষ্টি শুরু হয়েছে? এদিকে চিন্তায় চিন্তায় অনেক রাতে আমার ঘুম হয়েছে। সে তো কদিন ধরে তোমার ঘুম হচ্ছে না, বুঝতে পারছি। আর কেন তা হচ্ছে এমনও তো অজানা নয়। সবই তো জানো, এবারের হঠাৎ বন্যার জন্যই আমার চাষের জমির অনেক ধান নষ্ট হয়ে গেছে। এখন শুধু ভাবছি সামনের মাসে মহাজনকে কিভাবে ঋণ শোধ করব আমি। চিন্তা করো না, দেখবে বিধাতা ঠিক কোনো না কোনো বন্দোবস্ত করে দেবে। কি জানি কি হবে, আমার বড় চিন্তা হচ্ছে গো। আচ্ছা বউ, মা তো কালকে রাত থেকেই খুব কাঁদছে গো। ও মা, মা, মাগো, তোমার কাশিটা তো আবার খুব বেড়েছে। ওষুধটা কি ঠিক মতো খাচ্ছ না নাকি? আরে বাবা, তেমন কিছু না, আমি ঠিক আছি। এই কাশি তো আমার মরা অবধি থাকবে। যেদিন শ্বাস নেওয়া বন্ধ হবে সেদিন দেখবি কাশিও বন্ধ হয়েছে। আবার সেই কথা, তোমাকে বলেছি না একদম ওইসব বাজে কথা তুমি বলবে না। জানি বাবা, তুই আমাকে খুব ভালোবাসিস। তো বাকি দুই দাদা যাদের সামর্থ্য বেশি, তারা তো আমাকে নিজেদের কাছে এক বেলাও রাখতে চায় না। আর তুই তুই তোর এই কষ্টের মধ্যেও আমাকে মাথায় করে রেখেছিস। মা, তোমার কাশির ওষুধ যে শেষ হয়ে গেছে তুমি আমাকে বলনি কেন? আর মালতী, তুমি বা আমাকে বললে না? না না, মালতীকে কিছু বলিস না তুই। আগের দুটি ওষুধ তো নিজের ঘটের জমানোর টাকা থেকে কিনে এনেছে। ওইবার কি করবে বলতো? এখনকার বউরা তো সত্যি শাশুড়িদের বাড়ির আবর্জনা মনে করে। সেখানে আমার বৌমা অনেক ভালো। তা ঠিক, আমি খুব কপাল করে মার বউ পেয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে কদিন পর থেকে কি করে সংসার চালাবো সেটাই ভাবছি। কিচ্ছু চিন্তা করিস না, জানিসই তো রাতের গাঢ় অন্ধকারের পরই ভোর আসে। তাই দেখবি ওই অন্ধকার সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যাবে। মা একদম ঠিক বলেছে। তাই যেন হয়। যাই, একবার ক্ষেত দিয়ে ঘুরে আসি, দেখি জমিতে জল কিছুটা নামলো নাকি। কিছু যদি ধান ভালো থাকে সেগুলোই যদি বিক্রি করতে পারি, দেখি। ঠিক আছে, আমি যাই। ভাত ডাল তো হয়ে গেছে, খেয়ে যাও। না গো, এসে খাবুনি। আচ্ছা, মেয়ে কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ওকে সকালে বকেছি, তাই মন খারাপ করে মনিকাদের বাড়ি চলে গেছে। সে কি গো, ওরে আবার বকলে কেন? দুদিন ধরে তো একই কথা বলে চলেছে, খিচুড়ি আর বেগুন ভাজা খাবে। ও নাকি সব বান্ধবীদের বাড়িতে বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা হচ্ছে, তাই ও খাবে। বারবার বলছি এখন একটু সমস্যা আছে, পরে খাস, কিন্তু সেই এক কথা। সকালে কি হয়েছিল শোনো। মা, ও মা, কি হলো রে সন্ধ্যা মা? পড়াশোনা হয়ে গেছে বুঝি? সে তো কখন হয়ে গেছে। তাহলে তখন থেকে রান্নাঘরের সামনে ঘুরে বেড়াচ্ছিস যে? খিদে পেয়েছে তাই তো? একটু দাঁড়া মা, ডাল হয়ে গেছে, ভাতটা হলেই খেতে দিচ্ছি, দাঁড়া। না, রোজ রোজ ডাল ভাত আমি খাবো না মা। আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আর গরম গরম বেগুন ভাজা খাবো। তোকে তো আগের দিনও বলেছি মা, তোর বাবার এখন অসুবিধা চলছে, দেখতেই তো পাচ্ছিস। এবারের বন্যাতে ধানের কত ক্ষতি হয়েছে, পেটে ভাত অব্দি জুটবে কিনা সে নিয়ে চিন্তায় মরছে। আর তুই সে কারণে গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা এইসব খেতে চাইছিস। কেন মা,
এই বৃষ্টির দিনে সবার বাড়িতেই তো খিচুড়ি হচ্ছে। আর আর তুমি আগের বারও যখন বানিয়েছিলে তখন খুব ভালো খেতে হয়েছিল। তাই আগের বারের অবস্থা অন্যরকম ছিল, আর এবার অন্যরকম। সব পরিস্থিতির সঙ্গে এখন থেকেই মানিয়ে নিতে শেখ, না হলে পরে বিপদে পড়বি। আমার না আজকে আর খেতে ইচ্ছা করছে না। আমি মনিকাদের বাড়িতে যাচ্ছি। এই বলে ও মনিকাদের বাড়ি চলে গেছে। হায় ঈশ্বর, আমি এতটাই অপদার্থ যে আমার ছোট মেয়েটা বৃষ্টির দিনে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন ভাজা খেতে চেয়েছে, সেটাও দিতে পারছি না। ওগো, তুমি অমনভাবে ভেঙে পড়ো না। এতে তোমার দোষ কোথায় বলো? তুমি তো মাথার ঘাম পায়ে ফেলে জ্বর জল সব মাথাতে নিয়েও ধান ফলিয়েছ। এখন বিধাতা যদি নিজেই চান তাহলে আর কি করবে? সবই কপাল গো বউ, সবই কপাল। আচ্ছা, এখন আমি আসছি, বুঝলে? সে কি, না খেয়ে চলে যাচ্ছ? না গো, খিদে টিতে একেবারে মরে গেছে। মেয়েটাও খেতে পারলো না, তাই তাই আমার আর খেতে ইচ্ছা করছে না। তুমি আর মা খেয়ে নাও, গে যাও, খেয়ে নাও। ওগো, চলে যেও না, খেয়ে যাও। এই পরিমল, কি অবস্থা রে তোর জমিতে? জল কিছুটা নামলো? না রে, নামলো আর কই, যে কে সেই রয়েছে। আমার জমিটাতেও তো সেই একই অবস্থা। কি যে করব কিছুই তো ভেবে পাচ্ছি না। মেয়েটা বৃষ্টির দিনে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন ভাজা খেতে চেয়েছে, সেটাও দিতে পারছি না। অর্থের যে টান পড়েছে কি বলি। তা তো টান পড়ারই কথা। অন্যবারের তুলনায় এবার জমিতে বেশি ধান চাষের জন্য মহাজনের কাছ থেকে তুই ঋণটাও তো বেশি নিয়েছিলি। হ্যাঁ, তা তো নিয়েছিলাম। ভেবেছিলাম বেশি ধান ফললে কিছু টাকাও বেশি পাওয়া যাবে। ওদিকে বাড়ির অনেক জায়গাতে ফাটল ধরিছে, বৃষ্টির সময় ঘরে জলও ঢুকতিছে। ওটাকেই মেরামতি করাতাম। তা যা কপাল এবার। তোর তো সংসার খরচ অনেকটাই বেশি। মাকে নিজের কাছে রেখেছিস, তার উপরে আবার মেয়েকেও স্কুলে পড়াচ্ছিস। এটা তেমন কি, এটা তো সব ছেলে আর সব বাবার খুব সাধারণ একটা দায়িত্ব। সাধারণ? তোর কাছে সাধারণ, কিন্তু সবার কাছে নয়। তোর দাদাদের তো অবস্থা তোর থেকে ঢের ভালো। কই, তারা তো তোর মাকে রাখলো না। ও যাকগে, ওটা ওদের বিবেক। যে মা বাবা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানদের বড় করে তুললো, তাদের বয়স হলে অবহেলা করা বা না দেখা, এটা কি কোনো সন্তানের করা উচিত? কখনোই না। আচ্ছা, সে নয় মেনেও নিলাম, কিন্তু তোর মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে পড়িয়ে কি লাভ? তার সে বরং ওকে ঘরের কাজ শেখালেই তো হতো। কদিন পরেই তো বিয়ে দিয়ে দিতে হবে। ঘরের কাজ শেখানো থাকলে তো বিয়ের পর কাজে দেবে। মেয়ে হয়ে জন্ম নিলে এটাই তো করতে হয় নাকি? আর তুই গেছিস স্কুলে পড়াতে। কি বলিস রে পরিমল? মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে পড়াশুনো করবে না? এখনকার দিনে এইসব কথা চলে? তুই কোন যুগে পড়ে আসিস এখনো? থাকবে, বাদ দে। এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, তাই তোর সঙ্গে আর কোনো তক্কে যেতে চাই না। তোর সাথে কথা বলে কোনো লাভও নেই। বেশি বুঝিস বলেই বিপদে পড়েছিস। এবার বুঝবি মজা কাকে বলে। আমি বিপদে পড়াতে যে তোর খুব আনন্দ হয়েছে তা আমি বুঝতে পারছি। যাক, খুব ভালো। বাবা, কিছু খেতে দিতে পারো আমায়? আমি অভুক্ত, ক্ষুধার্ত। গতকাল থেকে অন্ন জোগাড় করতে পারিনি। এই বুড়ো সাধুটা আবার কোত্থেকে জুটলো?
যত সব ভণ্ড, আবার সাধুর গেরুয়া পোশাক পরিছে। তাহলে তো মানুষের সহানুভূতি পেতে সুবিধা হয়, তাই না? না না বাবা, এ কি বলছো? সে কি বলছি, সাধুদের তো অনেক ক্ষমতা হয়, তার নিজের শক্তি দিয়েই খাবার জোগাড় করে নাও না। তা তিনি পারবে না, শুধু ভিক্ষে দাও ভিক্ষে দাও। আমরা অন্যদের সাহায্য করতে পারি, কিন্তু তা বলে নিজেদের দরকার মতো এটা ব্যবহার করতে পারি না। আর সারা তো তোমার বাজে কথা, যাও এখান দিয়ে ভণ্ড। দাঁড়ান দাঁড়ান সাধু বাবা, দাঁড়ান। আপনি আপনি আমার সাথে চলুন, চলুন। ওই ওই এলে না আরেক পরোপকারী মানুষ, কালকে থেকে নিজের খাবার জোটে কিনা তার কোনো ঠিক নেই, আবার সাধুরে নিয়ে যাচ্ছে খাওয়াবে নি। ভাগ বাবা, আমার জন্য তোমার কষ্ট হোক সেটা আমি চাই না। না না, কোনো অসুবিধা নয় বাবা, আপনি আমার সাথে চলুন, না হলে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, চলো। মালতী, ও মালতী, আমার ভাত ডালটা আছে তো? খিদে পেয়েছে বুঝি? দাঁড়াও, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। না না, আমার জন্যে নয়, আমার সাথে একজন অভুক্ত সাধু বাবা এসেছেন, কালকে থেকে উনি কিছু খাননি, তাই তাই এখন ওনাকে ওই খাবারটা দাও। সে কি, সাধু বাবাকে ওটা দিয়ে দিলে তুমি কি খাবে? সে একদিন না খেলে কিচ্ছুটি হবে না। নিন বাবা নিন, আমার সাধ্যমতো যা পারলাম তাই আপনারে দিলাম, খেয়ে নিন। আচ্ছা বাবা, এইটুকুই আমার জন্য যথেষ্ট। ভীষণ তৃপ্তি হলো বাবা, উদার নিবারিত হলো। সত্যি তোমার মনটা অনেক বড় বাবা, না নিজের অন্ন আমাকে দিয়ে দিলে। এমন মানুষ এই কলিযুগে কটাই আছে? না বাবা না, এ আর এমন কি, পিতামাতার থেকে এ শিক্ষাই তো পেয়েছি। তোমার শিক্ষা যে খুব ভালো তা বোঝাই যাচ্ছে। আচ্ছা নাও, এইটা তুমি রাখো। এটা এটা তো একটা হাড়ি বাবা। কোনো বাবা, এইটা কিন্তু কোনো সাধারণ হাড়ি নয়। এই হাড়ির দিকে তাকিয়ে যা চাইবে তাই পাবে। আমার কাছে এটা অনেক দিন ধরেই আছে, একজন উপযুক্ত মানুষ খুঁজছিলাম এটা দেওয়ার জন্য। বহুদিন খোঁজার পর মাকে পেলাম, যে নিজের অন্ন দুভার না ভেবে একজন অচেনা অভুক্তর মুখে তুলে দেয়। তার থেকে ভালো মানুষ কেই বা হতে পারে? এই তুমি এটার উপযুক্ত ব্যবহার করতে পারবে। আমি বুঝতে পারছি তোমার মনে একটা জিজ্ঞাসা থাকছে, এই হাড়িটির যদি এতই ক্ষমতা, তাহলে আমি অভুক্ত হয়েও এটির ব্যবহার কেন করলাম না? তোমাদের তখন বললাম না, সাধুদের একটা সীমাবদ্ধতা আছে, তারা নিজেদের সুবিধার্থে কোনো কিছুই ব্যবহার করতে পারে না বাবা। বাবা বাবা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। বাবা প্রণাম নেন বাবা। তোমার মনটা যে জলের মতো পরিষ্কার তার প্রমাণ আমার কাছে দিলে। অন্য কেউ হলে ভাবতো আমি মিথ্যে কথা বলছি, কিন্তু তুমি একেবারেই আমার কথা বিশ্বাস করলে বাবা। আমি এখন চলি, ভালো থেকো তোমরা। ঈশ্বরের কৃপাতে তোমার আর কোনোদিন কষ্টের মুখ দেখতে হবে না। আর হ্যাঁ, মেয়েকে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন ভাজা আজকে অবশ্যই খাইও, কেমন?
সাধু বাবার কথা মতো এই হাড়ির কাছে মেয়ের জন্যই খিচুড়ি চেয়ে দেখি দেখি পাওয়া যায় কি না। মেয়েরা তাহলে খুব খুশি হবে। হে জাদুহারি, জাদুহারি, দয়া করে দয়া করে আমার মেয়ের জন্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আর কিছু বেগুন ভাজা দাও। হে কি হে কি, এই যে সত্যি সত্যি খিচুড়ি আর বেগুন ভাজা। হে সাধু বাবা, সাধু বাবা, হে বিধাতা, হে ঈশ্বর, তোমাদের তোমাদের পায়ে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। কই রে মা, সন্ধ্যা মা, আমার সন্ধ্যা মা, তোর জন্যই কি এসে দেখ, কি এসে দেখ। এ কি বাবা, এই যে গোবিন্দভোগের চালের খিচুড়ি আর বেগুন ভাজা, বৃষ্টির দিনে দারুণ খাবার। কি মজা, কি মজা! আজ পেট ভরে সবাই মিলে খিচুড়ি আর বেগুন ভাজা খাবো। কি মজা, কি মজা! আমার সোনা বাবা। দেখো মালতী, দেখো, সাধু বাবা স্বয়ং ঈশ্বরের দূত ছিলেন, স্বয়ং ঈশ্বর ওনারে পাঠিয়েছেন। দেখো মেয়েটা কেমন সুন্দর করে খাচ্ছে, কেমন তৃপ্তি করে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা।